শুভ সকাল বন্ধুরা। যদিও এখন সকাল প্রায় 10:30 বাজতে চললো, তো আমার ছেলের এখন সকাল হয়েছে, সেই জন্য সবাইকে শুভ সকাল। সবাই অনেক ভালো থেকো। তো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। দেখো, ছেলেকে নুডলস খেতে দিয়ে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আজকে আমি ডিম রান্না করছি। সব কিছু কমপ্লিট বাটা ঘষা করে নিয়ে আমি এই যে ডিম দিয়ে দিয়েছি চুলায়, তো রান্না হচ্ছে। এবারে দেখো, ছেলে ওঠার পরে আমি কিন্তু আগে থেকেই ঘরটা পরিষ্কার করে রেখেছিলাম, শুধু বিছানা টিছানা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আমার এই দেখতে পাচ্ছ টেডিগুলো আমারও ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেরও খুব পছন্দ, যার কারণে আমি এখানেই সাজিয়ে রাখি। অনেকেই বলে তোমার এত টেডি। তো এই যে দেখতে পাচ্ছ আমার শখের অ্যাকুরিয়াম, এই যে মাছগুলো, ওদেরকে আমি সকালে ঘুম থেকে উঠেই খেতে দিয়ে দিয়েছি। তো এই দেখো, আমি যখনই কাছে আসি ওরা সব দেখো এক জায়গায় চলে আসে। ওরা যখনই আমি কাছে আসি ওরা মনে করে আমাকে খেতে দিচ্ছে। এইবারে আমি চলে যাচ্ছি একটু বাইরের দিকে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাছ, আম গাছ। বেশ কিছু আম ধরে আছে, ভীষণ ভালো লাগে গাছে এরকম আম ধরে থাকলে। আমার তো খুবই ভালো লাগে এরকম আম, মানে দেখতেও ভালো লাগে। আর এই যে আমি যেটা নিতে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে পাতি লেবু। তো গাছ থেকে মানে লেবু, টাটকা লেবু খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আমার তো খুবই খুবই ভালো লাগে। তো এখন আমি লেবু ছিঁড়তে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই যে এই লেবুটা, না এটা ছেঁড়া যাবে না, এটা একটু ছোট আছে। তো আমি আরেকটা লেবু ট্রাই করব, মানে দেখব এর থেকে একটু বড় দেখে লেবু একটা নিয়ে যাব। একটাই নেব, আমার বেশি একটা লাগবে না, একটা হলেই হবে। তো এই যে এই লেবুটা এখন আমি নিয়ে যাব। এই যে ছিঁড়ে নিয়েছি। গাছে প্রচণ্ড কাটা, ভীষণ ভয় লাগে এর মধ্যে ঢুকতে। তো তারপরেও এর মধ্যে ঢুকে আমি দেখো একটা লেবু নিয়ে নিয়েছি। ভীষণ মানে এত সুগন্ধ লেবুর, মানে তোমরা না খেলে বুঝতেই পারবে না। খুবই গন্ধ ছিল লেবুটাই। গাছ থেকে পাড়া লেবু, বুঝতেই পারছো। আবারও দেখতে পাচ্ছ আর একটা আম সামনে ছিল, তো ছোট্ট করে একটা ভিডিও ক্লিপস নিয়ে রাখলাম। এই যে দেখতে পাচ্ছ আমি একটু হাত দিয়েছিলাম, আর গাছে ছিল ভীষণ ভীষণ পিঁপড়ে। আমাকে অনেকগুলো পিঁপড়ে কামড়েও দিয়েছে। এবার আমি চলে এসেছি দেখো আমাদের ওয়াশরুমে। এই যে জল পড়ে যাচ্ছিলো, তো কলটা বন্ধ করতে এসেছিলাম। এটা হচ্ছে গঙ্গার জল। এই দেখতে পাচ্ছি জলটা কিন্তু একদম চকচকে। এই জলটায় আমরা সব মানে খাই, স্নান করি, সব কিছুই করি। মানে ওয়াশরুমেও এই জলটাই আমরা ব্যবহার করি। তো দেখেই নিয়েছে এটা হচ্ছে আমার ওয়াশরুম। জলটা কত সুন্দর দেখো, আর একটু কাছ থেকে দেখাই, একদম কাচের মতো চকচক চকচক করছে জল। এই জলে কোনো আয়রন নেই, মানে স্নান করলে চুলটাও ভালো থাকবে। এবারে আমি একটু বাইরের দিকে চলে এসেছি। এই যে কাল আমি কিছু কাপড় চোপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো আমি মানে বাইরে মেলে দিয়েছিলাম। আর এই যে ছেলের স্কুলের জুতো, ড্রেস সবই কেচে দিয়েছিলাম বাইরে। একটু রোদ ছিল না, হালকা হালকা মানে ছিল, আবার অন্ধকার হচ্ছিল, যার কারণে আমি আর বাইরে বের করিনি। কাপড় চোপড়গুলো ভেতরেই ছিল। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাইরেটা। তো দেখো রোদ হালকা হালকা উঠছিল, আবার চলে যাচ্ছিল। ওই যে সামনেটা, ওটা হচ্ছে আমাদের গেট। এটা হচ্ছে গলি, মানে বেরোনোর রাস্তা বা ঢোকার রাস্তা, যাই বলো না কেন। পরে আমাকে দুপুরে সব কিছু কাজকর্ম শেষ হওয়ার পরে এসি কোম্পানি থেকে ফোন করেছিল। তো ফোন করে বলল এসিটা সার্ভিস করতে আসবে ওরা, কারণ এটা ছিল আমার নতুন এসি। বেশ 2-3 মাস মতো আগে এসিটা নেওয়া ছিল কোম্পানি থেকে। ওরা ফ্রি সার্ভিস করাতে আসবে, কোনো সমস্যা আছে কি না দেখতে আসবে বলেছিল। আমি বলেছি আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। এরকম পরিবেশটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে। এই যে বাইরেটা দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগে আমার। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। এই যে ছেলেকে ডাকছিলাম, ছেলে কথা শুনছিল না, ও বৃষ্টিতে ভিজতে চাইছিল। আমার আর ছেলের দুজনেরই স্নান হয়ে গেছিলো, যার কারণে ইচ্ছা থাকলেও আর উপায় ছিল না। তো বন্ধুরা, আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, যার কারণে আমি আমার নিজের ফেসটা দেখাতে পারছি না। তো একা একাই আমি ভিডিও করি, এভাবেই করি, আর কিছু করার নেই। তো চেষ্টা করেছি যতটা মানে দেখানোর। লাস্টে এখন তোমরা আমাকে দেখতে পারবে। আর এই দেখো আমার চেহারাটা দেখে নাও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে সবাই কমেন্টস করে জানাবে। লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবে না। আর অবশেষে যেটা করবে, ভিডিওর শেষে সবাই একটা সাবস্ক্রাইব করে দেবে।
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।